আমি মোহাম্মদ ফরাদ হোসেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আর একটা ক্লায়েন্ট হান্টিং ভিডিও হবে এবং আমি আর একটা ওয়ে দেখাবো যেখানে লুকিয়ে আছে মিলিয়ন মিলিয়ন বায়ার। এবং আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না যে এই বিষয়টাতে এখানে এতগুলো ক্লায়েন্ট লুকিয়ে আছে এবং সেইখানে যদি আপনি ক্লায়েন্ট পেতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই পোর্টফোলিও লাগবে এবং কাজের পোর্টফোলিও, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে স্কিলের এক্সপিরিয়েন্স বা আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলের কিন্তু পোর্টফোলিও লাগবে। আর আমি এই ভিডিওর যে কোনো এক সময় আমি আপনাদের জন্য পোর্টফোলিও সাজায় রাখছি এবং সেখান থেকে আপনারা ইচ্ছা মতো পোর্টফোলিও নিতে পারবেন। সেখানে আমি 100+ পোর্টফোলিও আপনাদের জন্য রাখছি। শুধুমাত্র আজকে পোর্টফোলিও পাবেন, আমি যেখানে আপনাদের মানে মাধ্যমটা বলবো যে কোথায় গেলে আপনারা পোর্টফোলিও পাবেন, সেটা হচ্ছে আজকে পাবেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে যারা কাজ করেন তাদের জন্য হচ্ছে 100+ পোর্টফোলিও আমি সাজিয়ে রাখছি। এবং এই ভিডিওর কোনো এক পর্যায়ে কোনো এক সময় আমি বলবো যে আপনি কোথা থেকে আপনি পোর্টফোলিওটা কালেক্ট করবেন। আচ্ছা, পোর্টফোলিওর বিষয়টা আমি পরে বলতেছি। এখন আরেকটা বিষয় বলে নেই, আপনারা জানেন যে আমার মিশন হচ্ছে যারা হতাশ ফ্রিল্যান্সার, মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছেন, তাদেরকে নিয়ে আমি একটা মিশন বা যুদ্ধে নামছি, যেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং হতাশাকে আমরা কাটিয়ে আমরা বেকার সমস্যা দূরীকরণ করতে চাই। আমরা জানি যে বাংলাদেশে হিউজ পরিমাণ ইনস্টিটিউট বের হয়েছে, যে সেখানে প্রচুর লেভেলের শুধু কাজ মানে কাজ শেখাচ্ছে, কিন্তু কাজ পাওয়ার যথেষ্ট পরিমাণ যে ওয়ে আছে সেগুলো তারা প্রপারলি শেখায় না বা শেখানোর কোনো তাদের কোনো ওয়ে বা মাধ্যম নাই। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি যদি হতাশ ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন, আমি আপনাকে আপনার কাঙ্ক্ষিত সফলতার একজন ফ্রিল্যান্সারকে সফল হতে গেলে যা জানা দরকার, যেটা জানা দরকার, আমি আমার এই ভিডিওতে প্রতিনিয়ত সেটা শেয়ার করতেছি এবং আপনাদের সুবিধা বা আপনাদের মঙ্গলের জন্য। এবং আমি অত্যন্ত খুশি যে আপনারা আমার দেখানো টিপস এবং কৌশলকে কাজে লাগিয়ে অনেকেই কাজ পাইছেন। এবং আজকেও আমাকে এক ভাই আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে মেসেজ দেয় তার ক্লায়েন্টের সাথে তার কাজের ডিল নিয়ে কথাবার্তা। তো এগুলো ভিডিওর মাধ্যমে বলি এই জন্য যে যারা একদমই হতাশ তারা যেন একটু হলেও অনুপ্রেরণা পায়। আচ্ছা চলেন আজকে আমি দেখাই যে কোথায় মিলিয়ন মিলিয়ন বায়ার আছে কিন্তু আপনি জানেন না। এবং সেখানে যাইতে গেলে, সেখানে আপনি জব পেতে গেলে বা সেখানে জবের অ্যাপ্লাই করতে গেলে যেটা আপনার মাস্ট বি মানে প্রয়োজন থাকবে সেটা হলো পোর্টফোলিও, যেটা আমি দেবো আজকের এই ভিডিওতে। আর একটা বিষয় হচ্ছে আপনার অবশ্যই একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। আর আপনার যদি একটা প্রফেশনাল মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট না থেকে থাকে বা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিন্তু সেটা প্রফেশনাল মানের না, তাহলে যেটা আপনি করবেন, আমার চ্যানেলে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আমার ভিডিও করা আছে, আপনি সেই ভিডিও দেখে আপনি আপনার চ্যানেলটাকে আপনি আপনার প্রোফাইলটাকে, লিঙ্কডইন প্রোফাইলটাকে একদম প্রফেশনাল মানের তোমার হচ্ছে লুক দিতে পারবেন। এবং আপনার প্রোফাইলে আপনি আপনার স্কিল, আপনি যা জানেন সেই স্কিলগুলো কি আপনি ধাপে ধাপে মানে অ্যাড করবেন। এই যেমন হচ্ছে আমার এখানে কিন্তু স্কিলগুলো অ্যাড করে দেওয়া আছে, যে শো মোর স্কিলে ক্লিক করলে আমার আরও 7টা স্কিল এখানে আমি দিয়ে দিছি। তো আপনারা এভাবেই কি আপনার স্কিলগুলো, আপনার যা জানেন, যা কাজ পারেন, সেটাই স্কিলগুলো আপনার প্রোফাইলে আপনি অ্যাড করবেন। আচ্ছা চলেন আমরা দেখি কোথায় মিলিয়ন মিলিয়ন বায়ার আছে কিন্তু আমরা জানি না, যদিও বা জানি, অনেকেই জানি কিন্তু সেটা প্রপারলি কাজে লাগাতে পারি না। আর আমি গত ভিডিওতে দেখাইছি কিভাবে আপনি একটা বায়ারকে জানেন যে এটা বায়ার, কিন্তু তাকে আপনি কোন মেসেজটা দেওয়া দরকার সেটা আপনি জানেন না। তাহলে গতকালকের ভিডিওতে কিন্তু আমি সেটা দিয়েছি, ভিডিওটা হচ্ছে এই যে অফসাইট বায়ারকে কিভাবে পটাবেন, এই ভিডিওটা তাহলে তারা অবশ্যই দেখে নিন। যে আমি যেখানে আমি আপনাদের সাথে পরিচয় করায় দেবো, যেখানে ক্লায়েন্ট আছে সেখানে কিন্তু আপনি এই ধরনের অনেক বায়ার পাবেন, যেটা জানেন যে আপনি ওটা আপনার ক্লায়েন্ট, কিন্তু তার সাথে আপনি কিভাবে রিচ হবেন, তাকে প্রথম মেসেজটা কি দিতে হবে সেটা আমার এই আউটসাইড বায়ারকে কীভাবে পটাবেন এই ভিডিওটা দেখে নিন। এবং এই প্লেলিস্টে ক্লায়েন্ট জেনারেল টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে অলমোস্ট 16টা ভিডিও দেওয়া আছে। তো প্রতিটা ওয়ে কিন্তু আলাদা আলাদা হয়ে দেখানো আছে, যে প্রতিটা 16টা ভিডিওতে 16টা পদ্ধতিতে দেখানো হয়েছে যে আপনি কীভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন। তো এখানকার আপনার প্রতিটা ভিডিও দেখবেন এবং প্রতিটা ভিডিও দেখে আপনি প্রতিটা ভিডিওর যেভাবে আপনি কৌশলগুলো দেখাইছি সেভাবে কৌশলগুলো প্রয়োগ করতে থাকেন। আশা করি আপনার মার্কেট প্লেসের আগেই আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্টটা জেনারেট করতে পারবেন। আচ্ছা চলেন আজকে আমি দেখাই আপনারা কোথায় মিলিয়ন মিলিয়ন বায়ার আপনাদের লুকিয়ে আছে। আচ্ছা ধরে নিলাম যে আপনি প্রপারলি কাজ জানেন এবং আপনার একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন প্রোফাইল আছে এবং আপনি
আউটসাইড থেকে ক্লায়েন্ট জেনারেট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনার কাছে পোর্টফোলিও আছে এবং আপনার কাছে সিবি আছে। যদি আপনার কাছে সিবি না থেকে থাকে, এখানে কিন্তু বায়ার গেলে, বায়ারকে যদি আপনি বিট করতে যান বা বায়ারকে যদি মেসেজ দিতে চান, বায়ার কিন্তু আপনার পোর্টফোলিও চাবে বা সিবি চাবে বা রিজুম চাবে। সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু ওই যে আমার এই ভিডিওটা দেখে নিন, অনলাইন সিবি ক্রিয়েট ফর লিঙ্কডইন জব অ্যাপ্লাই, এই ভিডিওটা দেখে নিন। আচ্ছা, এখন আমরা এই মুহূর্তে লিঙ্কডইনে আছি। আমি লিঙ্কডইনে এসে যেটা আপনাদের করতে হবে, ফার্স্ট লিঙ্কডইন প্রোফাইলটাকে একদম প্রফেশনাল মানের তৈরি করতে হবে। তৈরি করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে সার্চ বারে দেখতে পাচ্ছেন সার্চ, এইখানে আপনি কি পারেন। আপনি যদি ফেসবুক অ্যাডস পারেন তাহলে আপনি ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেবেন। আপনি যদি এসইও পারেন তাহলে এসইও নিয়ে সার্চ দেবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ দেবেন। আপনি যদি ইউটিউব মার্কেটিং পারেন তাহলে ইউটিউব মার্কেটিং লিখে সার্চ দেবেন। আপনি যদি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং পারেন তাহলে আপনি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং পাবেন। এখানে সকল প্রকার জব আছে, শুধু আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে এবং নির্দিষ্ট আপনার যা সরঞ্জাম, যা কিছু লাগে, একটা যুদ্ধে নামতে গেলে যা লাগে সব কিছু নিয়েই আপনাকে পৌঁছাতে হবে, তাহলে কিন্তু আপনি সেখানে সাকসেস হবেন। আদারওয়াইজ আপনার কাছে যদি অস্ত্র না থাকে তাহলে কিন্তু আপনি যুদ্ধে যাইতে পারবেন না। তো আমি আমার চ্যানেলে, আমি আমার ভিডিওতে কিন্তু সকল প্রকার উপকরণগুলো দিচ্ছি যে আপনি কিভাবে একটা অফলাইনের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে আপনার কাজ নিতে গেলে কী কী জানা লাগে সবগুলো কিন্তু আমি ভিডিও আকারে শেয়ার করতেছি। তো আপনারা সাথে থাকেন। এবং অবশ্যই আমি আরেকটা কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের পেইড ভিডিও প্রদান করতেছি না, মার্কেট প্লেসের বাহির থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় এবং মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং টিপস যত প্রকার একটা ফ্রিল্যান্সারকে জানা উচিত সবগুলো আমি ভিডিও আকারে শেয়ার করতেছি। তো আমার চ্যানেলের সাথে থাকেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, আমি এখন লিঙ্কডইনে চলে আসলাম। ধরেন যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম। আপনি আপনার যে স্কিল আছে সেটা লিখে আপনি সার্চ দেবেন। আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, ডিজিটাল মার্কেটিং আমি একটু ক্লিয়ার করে নেই, ক্লিয়ার হিস্টোরি করে নেই, নিয়ে আমি একটু ডিজিটাল মার্কেটিং লিখে বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম। দেখেন, আমি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, এখানে কিন্তু বেশ কয়েকটা ফিল্টার এখানে আমাদের দেখাচ্ছে। পিপল, সার্ভিস, কোম্পানি, জব, পোস্ট, গ্রুপ, ইভেন্ট, কোর্স, প্রোডাক্টস, স্কুল। এখানে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কী চান? পিপল চান, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের তাহলে বের হবে। যদি আপনি সার্ভিস চান তাহলে ডিজিটাল মার্কেটিং যারা সার্ভিস প্রোভাইড করে এবং সার্ভিস ক্রয় করে তাদেরকে পাবেন। যদি কোম্পানি চান তাহলে যে ডিজিটাল মার্কেটিংয়ে যে সকল কোম্পানি আছে তাদেরকে পাবেন। জব যদি চান তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের উপর জব পাবেন। যদি পোস্ট চান তাহলে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যারা পোস্ট করে তাদেরকে পাবেন। যদি গ্রুপ চান তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের উপর যতগুলো গ্রুপ আছে সেগুলোকে পাবেন। ইভেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো ইভেন্ট আছে সেগুলো পাবেন যদি আপনি ইভেন্টটা এখানে সিলেক্ট করে যদি সার্চ করেন। কোর্স যদি সিলেক্ট করেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের পেইড কোর্স আপনি এখান থেকে করতে পারবেন। যদি প্রোডাক্ট লিখে সার্চ দেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে পারবেন, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব মার্কেটিং, এগুলো কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা প্রোডাক্ট। তারপরে স্কুল, এই বিষয়টা আমরা আর নাই বললাম, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে স্কুল আছে কিনা জানি না, আমি এই বিষয়ে গেলাম না। এখানে বলতেছে অল ফিল্টার, আমাদের অল ফিল্টারে যাওয়ার দরকার হবে না। এখান থেকে আমরা জাস্ট একটু ক্লিক করবো কোথায়, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পর একটু গ্রুপে ক্লিক করে দেবো। দেখেন, গ্রুপে যখন আমি ক্লিক করলাম তখন বলতেছে অ্যাবাউটের মধ্যে বলতেছে 18,000 রেজাল্ট। এখানে বলতেছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর 18,000 রেজাল্ট আছে, যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর যে গ্রুপগুলো আছে 18,000। এখানে আপনি চিন্তা করে দেখেন, প্রথম যে গ্রুপটা আসছে ডিজিটাল মার্কেটিং, এটার মিলিয়ন, এটার মেম্বার সংখ্যা হচ্ছে 2 মিলিয়ন। তারপরেরটা হচ্ছে 1 মিলিয়ন, তারপরেরটা হচ্ছে 9,81,000, তারপরেরটা হচ্ছে 4,33,000, তারপরেরটা হচ্ছে 312, তারপরেরটা হচ্ছে 3 লাখ, উপরেরটা হচ্ছে 3,12,000। এভাবে কিন্তু প্রতিটা গ্রুপে মেম্বার। এগুলো কিন্তু আপনার আমার মতো যারা সার্ভিস সেল করে তারা কিন্তু এখানে জড়িত না। এখানে দুজনে ব্যক্তি জড়িত আছে, বায়ারও জড়িত আছে, সেলারও জড়িত আছে। যে আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস ক্রয় করতে আসে, আমরা জানি যে লিঙ্কডইনটাকে একটা বায়ারের খনি বলা হয়। তো এই খনিটা কোথায়? সেই খনিটা কিন্তু ওই যে এই ধরনের গ্রুপগুলোতে আছে। আমরা যে বলি যে লিঙ্কডইন হচ্ছে একটা বায়ারের খনি, সেই বায়ারের খনিটা আসলে কোথায়? সেই বায়ারের খনিটা হচ্ছে এই ধরনের গ্রুপগুলোতে বায়ারের খনি জড়িয়ে আছে। এই গ্রুপগুলোতে বায়ারগুলো জয়েন হয়ে আছে, তারা এই গ্রুপগুলো থেকে এক্সপার্টদের হায়ার করে তাদের সার্ভিসগুলো, তাদের যে কাজগুলো থাকে সেগুলো করায় নেয়। তাহলে এখানে আপনার কাজ কি হবে? এখানে আপনার কাজ হবে, প্রথম যে কাজ হবে, এখানে আপনি অ্যাটলিস্ট প্রতিদিন 2টা করে গ্রুপে জয়েন্ট হবেন।
অ্যাটলিস্ট 2 থেকে 3টা গ্রুপে প্রতিদিন জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পর আপনার কাজ কি হবে, ধরেন যে আমি ডিজিটাল মার্কেটিং গ্রুপে জয়েন্ট হলাম, জয়েন্ট রিকোয়েস্ট পাঠাইলাম, জয়েন্ট রিকোয়েস্ট পাঠানোর পর এখানে কিন্তু আমাদের ফেসবুক যেমন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবে না। এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপের অ্যাডমিন কারা, মডারেটর কারা, এদেরকে কিন্তু ডান সাইডে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এদেরকে ডান সাইডে পেয়ে যাচ্ছেন, এদেরকেও আপনি কানেকশন পাঠাবেন। এখন এই যে গ্রুপটাতে আপনি জয়েন্ট হলেন, এখানে জয়েন্ট হওয়ার পরবর্তীতে আপনার কাজ কি হবে, পরবর্তীতে কাজ হলো আপনার এই গ্রুপে আপনি প্রতিনিয়ত আপনার স্কিল নিয়ে আপনি পোস্ট করবেন। এখন এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, ভাই আমি এখানে স্কিল নিয়ে কী পোস্ট করব। আপনি এটা নিয়ে পোস্ট করবেন যদি আপনি ফেসবুক অ্যাডস পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু একটা পপুলার পার্ট হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও। এই তিনটা হচ্ছে পপুলার, একদম মোস্ট অফ দ্য পপুলার পার্ট। আপনার কাজ কি হবে, যদি আপনি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনি সব ধরনের কাজের উপর আপনি পোস্ট করবেন। যদি আপনি স্পেসিফিকভাবে ফেসবুক অ্যাড সার্ভিসটা জানেন বা ফেসবুক অ্যাড সার্ভিস সেল করেন, তাহলে আপনি যেটা করবেন, এই গ্রুপে একদিন পর পর আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আপনি পোস্ট করবেন। এখন আপনি কন্টেন্ট কোথায় পাবেন, মানে কোথায় পাবেন যে আপনি পোস্ট করবেন, কন্টেন্টটা আপনি গুগল থেকে কালেক্ট করবেন। আপনি যদি একটু গুগলে সার্চ দেন ফেসবুক অ্যাডস কন্টেন্ট, হ্যাঁ, বা ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট কন্টেন্ট বা ফেসবুক অ্যাডস টপিক, এই নিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ কন্টেন্ট পাবেন। হ্যাঁ, এই যে দেখেন, হোয়াট আর দে 11 টাইমস অফ ফেসবুক অ্যাড, মানে ফেসবুক অ্যাডসের 11টা পদ্ধতি কিন্তু এখানে বলা আছে। এই যে এখানে কন্টেন্টগুলো দেওয়া আছে, এই কন্টেন্টগুলো আপনি একটু এদিক সেদিক করে আপনি পোস্ট করেন সেখানে, ঠিক আছে। এই যে হোয়াট ইজ ইনক্লুড ইন ফেসবুক অ্যাড, এই যে ফেসবুক অ্যাডের মধ্যে কী কী ইনক্লুড সেগুলো নিয়ে আপনি পোস্ট করেন। তারপর পিকজেল নিয়ে পোস্ট করেন, তারপর হচ্ছে কনভার্সন এপিআই নিয়ে পোস্ট করেন, তারপর হচ্ছে আমি যে 100টা প্লাস আছে আপনাকে পোর্টফোলিও দিচ্ছি সেগুলো আপনি পোস্ট করেন। আপনি এভাবে প্রতিনিয়ত পোস্ট করতে থাকেন, সেখান থেকে ক্লায়েন্ট আপনাকেই নক দিয়ে আপনার কাছেই ক্লায়েন্ট আসবে যে আমার একটা কোম্পানির বা আমার একটা প্রোডাক্টের জন্য, আমার ফেসবুক পেজের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দরকার, সার্ভিস দরকার, আপনি কি সেটা করতে পারবেন কি না। কারণ যেহেতু এখানে বায়ার লুকিয়ে আছে, তো আপনি যদি বায়ারের কাছে চিনতে না পারেন যে এটা বায়ার বা এই ব্যক্তি বায়ার, আপনি যদি তার কাছে যেতে সাহস না পান, তাহলে আপনার যেটা করা উচিত, বায়ার জন্য আপনার কাছে আসে সেই কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে আপনার এখানে প্রতিনিয়ত দিন কাজ কী হবে, একদিন পর পর 2 দিন পর পর আপনি কাজ করবেন, আপনার স্কিলের উপর এখানে কন্টেন্ট পাবলিশ করেন গ্রুপে। যখনই আপনি কন্টেন্ট পাবলিশ করবেন তখন কিন্তু 2 লাখ লোকের কাছে এই কন্টেন্টটা চলে যাবে। তো এভাবে যদি আপনি অ্যাটলিস্ট যদি 10টা দিন এভাবে কন্টেন্ট পাবলিশ করে থাকেন, আমার মনে হয় না যে আপনি কাজ পাবেন না এই গ্রুপ থেকে। কিন্তু আপনার তার আগে, কাজ পাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে প্রফেশনাল মানের করতে হবে। আমি আবারও বলতেছি, যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনাল না হয়, কারণ একজন বায়ার আপনাকে মেসেজ দেওয়ার আগে, আপনাকে তার সার্ভিস নিয়ে কথা বলার আগে আপনার প্রোফাইলটা খুঁজবে যে আপনার প্রোফাইলের কী অবস্থা। আপনি যে একজন এক্সপার্ট, আপনার প্রোফাইলে সেই এক্সপার্টনেসটা বলে দিবে যে হ্যাঁ আপনি এক্সপার্ট। তাহলে আপনার প্রোফাইলে আপনার স্কিল, আপনার কাজের দক্ষতা, সেগুলো আপনি সুন্দর করে আপনি অ্যাবাউট সেকশনগুলোতে সুন্দর করে, টাইটেলে, অ্যাবাউট সেকশনে, বায়োতে আপনি সুন্দর করে রাখবেন। এবং আপনি প্রতিনিয়ত একদিন 2 দিন পর পর আপনার স্কিলের উপর পোস্ট করে যান। পোস্ট কন্টেন্ট আমি আবারও বললাম, এইভাবে গুগল থেকে কালেক্ট করেন। গুগল আছে, তোমার হচ্ছে ফেসবুক আছে, আপনি যেখান থেকে, আপনি ফেসবুকে যাওয়ার দরকার নাই, আপনি জাস্ট গুগল থেকে কালেক্ট করেন আর প্রতিনিয়ত পোস্ট করেন। তাহলে কিন্তু বায়ার, মানে ফেসবুক অ্যাডসের বায়ার যদি আপনার কন্টেন্ট একদিন পর পর দেখে, তাহলে কিন্তু সে বুঝে নেবে যে আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট এবং আপনি ফেসবুক অ্যাডসের কাজ জানেন বিধায় আপনি এখানে এই পোস্টগুলো করতেছেন। আর যদি আপনি একদিন পোস্ট করেন, 2 দিন, মানে একদিন পোস্ট করেন আর কোনো খবর নাই, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই প্রতিনিয়ত পোস্ট করে যেতে হবে, তাহলে আপনি ওখান থেকে আপনাকে ক্লায়েন্ট খুঁজবে। আপনার কাছে আপনি ক্লায়েন্টকে খোঁজার কোনো দরকার নাই, ক্লায়েন্টই আপনাকে খুঁজবে। তো আশা করি এখানে কিন্তু অনেক গ্রুপ আছে, এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অনেক গ্রুপ আছে যেখানে আপনার লক্ষ লক্ষ হাজার হাজার বায়ার লুকিয়ে আছে। এই জন্যই বলা হয় লিঙ্কডইনকে বলা হয় বায়ারের খনি, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন যে এখান থেকে, এই ধরনের গ্রুপ থেকে কাজ পেতে গেলে আপনার করণীয় কী। তারপরেও যদি আপনার আরও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে মেসেজ দিন, আমি আপনাকে বলে দেব। আচ্ছা, এখন আমি বলে দেই কিভাবে আপনি পোর্টফোলিও পাবেন আমার কাছ থেকে। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসের পোর্টফোলিওটা কীভাবে সংগ্রহ করবেন আমার কাছ থেকে। আমাকে আজকে থেকে কোনো প্রকার মেসেজ করতে হবে না, কারণ মেসেজে পোর্টফোলিও দিতে গেলে আমার অনেক সময় যায়, আর আপনারাও বিরক্ত হন, আমি নিজেও পার্সোনালি বিরক্ত হই। কারণ আপনারা জানেন যে আমার বেশ কিছুদিন ধরে, প্রায় 2 দিন ধরে আমার কম্পিউটারে ফেসবুক চালানো যাচ্ছে না, যেটা হচ্ছে নেটের স্পিড একদমই নাই।
একদমই নাই। আমার ফেসবুক পেজ বলে আনরেসপন্সিভ, মানে আমার নেট স্পিড এতই স্লো, ওয়াইফাই স্পিড এতই স্লো যে আমার এই যে ফেসবুক কিন্তু লোড নিতেই আছে, যার কারণে আমি মেসেঞ্জারে আপনাদের পোর্টফোলিওগুলো দিতে পারতেছি না। তো এখন আপনারা যেখান থেকে পোর্টফোলিও কালেক্ট করবেন সেটা হলো, আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, এবং সেই ড্রাইভে গেলে আপনি ইজিলি আমি যদি আমি এই ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। এই যে এখানে বলা আছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস পোর্টফোলিও, আপনি জাস্ট করবেন কি এই ড্রাইভে চলে এসে এখানে আমি 100+ পোর্টফোলিও আপনাদের স্ক্রিনশট সুন্দর করে রাখছি, যেখানে আপনি ক্লায়েন্টকে ইজিলি দেখাতে পারবেন যে আপনি একজন ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এক্সপার্ট। তো এখান থেকে এই পোর্টফোলিওগুলো কী করবেন, আপনি 102টা আপনি এই পোর্টফোলিওগুলো ডাউনলোড করে আপনি ক্লায়েন্টকে প্রতিনিয়ত ক্লায়েন্টকে দেখাতে পারবেন, এবং এই স্ক্রিনশট নিয়ে আপনি কি গ্রুপে মানে পোস্ট করবেন, যাতে ক্লায়েন্ট অ্যাজ এ ক্লায়েন্ট আপনার পোস্ট দেখে বুঝতে পারে, স্ক্রিনশট দেখে বুঝতে পারে যে আপনি একজন অ্যাজ এ ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এক্সপার্ট। আমি কিন্তু আপনাদের ধাপে ধাপে কীভাবে ক্লায়েন্টের কাছে রিচ হচ্ছেন বা কীভাবে রিচ হবেন, কীভাবে যাওয়া উচিত, সবগুলো পদ্ধতি কিন্তু আপনাদের আমি শেয়ার করতেছি। তো আশা করি আপনারা আমার যে কৌশলটা, আমার যে টিপসটা, এটা আপনারা পরিপূর্ণভাবে কাজে লাগাবেন, এবং আপনারা যদি দিন শেষে হতাশমুক্ত হন তাহলে কিন্তু আমি দিন শেষে সাকসেস হব। কারণ আমার লক্ষ্যটাই হচ্ছে আপনাদের হতাশ ফ্রিল্যান্সার ভাইদেরকে একটু সাহায্য করা, তারা যেন মার্কেট প্লেস থেকে অ্যাটলিস্ট যদি ক্লায়েন্ট নাও পেয়ে থাকে তারা যেন আউটসাইড থেকে ক্লায়েন্ট পায়। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আমি আবারও রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার এই চ্যানেলের একজন ফ্রিল্যান্সারের যা যা জানা আবশ্যক সব কিছু আমি শেয়ার করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি আবারও বলতেছি, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আদারওয়াইজ যদি আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদের কোনো কিছু দেবো না, এটা আমি প্ল্যান করছি। ঠিক আছে, তো এই মানে পোর্টফোলিওর লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যার সেখানে আপনি ক্লিক করে আপনি এই গুগল ড্রাইভে চলে আসবেন, এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি পোর্টফোলিও কালেক্ট করবেন। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং পরিশেষে আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।